আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরানের সংবাদ। ইরান বলছে যে হরমুজটা মানে তারা হরমুজ প্রণালীটা তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এই হরমুজ প্রণালীতে তারা বর্তমানে সামরিক সমরসজ্জায় সুরক্ষিত অবস্থায় করছে এবং সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে আর কি। হরমুজের সামরিক সক্রিয়তা কতটা বাড়ালো ইরান? হরমুজ প্রণালীকে একটি বিশাল অপারেশনাল জোন বা সামরিক সক্রিয়তা অঞ্চলে রূপান্তর করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভু- রেভলিউশনারি গার্ড IRGC। বাহিনীটির নৌ শাখা জানিয়েছে এই কৌশলগত অঞ্চলের পরিধি এখন জাক্স উপকূল থেকে সিরি দ্বীপ পর্যন্ত বিস্তৃত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে IRGC নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদেশ বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালীকে সাধারণত হরমুজ দ্বীপের আশেপাশে একটি সীমিত এলাকা হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু এখন সেই ধারণা বদলে গেছে। তিনি আরও বলেন, এই সংকীর্ণ জলপথটি এখন অনেক বিস্তৃত হয়ে একটি সুবিশাল অপারেশনাল এলাকায় পরিণত হয়েছে। IRGCর এই কর্মকর্তা দাবি করেন, আগে এই অঞ্চলে পরিসীমা 32 থেকে 48 কিলোমিটার 20 থেকে 30 মাইলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা 320 থেকে 480 কিলোমিটার 200 থেকে 300 মাইল পর্যন্ত বিস্তৃত। 480 কিলোমিটার থেকে 230 মাইল পর্যন্ত বিস্তৃত। জাস ও সিরি দ্বীপ থেকে শুরু করে কেশম দ্বীপ এবং গ্রেটার তুনব পেরিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ আর্ক বা সামরিক বলয়ে রূপ নিয়েছে। তো প্রিয় দর্শক, এটা ওনারা মানে কাতার ভিত্তিক চ্যানেল আল জাজিরাকে বলছে IRGCর এক কর্মকর্তা। তো সেরকমই করা যায়। এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে ইরানের নিয়ন্ত্রণে আছে। তা আমরা আশা খুব করব যে আলাপ আলোচনার মাধ্যমে যেই বর্তমানে যে সমস্যা আছে তার সমাধান হবে এবং যুদ্ধ ইনশাল্লাহ বন্ধ হবে, এটা আশা করি এবং পৃথিবী একটা সুন্দর নিয়মের মধ্যে আসবে, এটাই আমাদের আশা। সবাই সবার দেশে শান্তিতে থাকবে, এইটাই পৃথিবীবাসীর আশা। তাই আমরা আশায় রইলাম। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।